আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা জিনিস আমি বলছিলাম যে আমাদের যে কয়েকটা টপিক আছে আইএলসে স্পিকিংয়ের জন্য কয়েকটা টপিক আছে, যদি আমরা আয়ত্ত করে নিতে পারি ওইগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে প্রশ্ন করে, ঠিক না? সো আমি 10টা টপিকের মধ্যে একশো ওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রত্যেক পার্সন রিলেটেড 20টা, এরকম প্লেস রিলেটেড 20টা, C2 লেভেলের ওয়ার্ড, ওকে, 9 লেভেলের ওয়ার্ড, 8 লেভেলের ওয়ার্ড আপনাদেরকে আজকে দিয়ে দেব। এগুলো যদি আপনাদের স্পিকিংয়ে দু একটা ইউজ করতে পারেন তাইলেই এনাফ, ওকে। যে সবগুলো ইউজ করতে হবে, সব ইউজ করতে হবে, অযথা ইউজ করলে হবে না যদি আপনি হাফ খাইয়ে না বলতে পারেন, ওকে। শুধু প্রয়োগটা এমন জায়গায় করতে হবে যেখানে ম্যাচ করে, ওকে। সো দুই একটা ইউজ করতে পারলেই আলহামদুলিল্লাহ। সো দেখেন, প্রথমেই রয়েছে এক নম্বরে পার্সন রিলেটেড যে ওয়ার্ডগুলো, তার মধ্যে এক নম্বরে রয়েছে অ্যালট্রুইস্টিক। অ্যালট্রুইস্টিক মানে হচ্ছে পরোপকারী, শোয়িং এ সেলফলেস কনসার্ন ফর দ্য ওয়েলবিং অফ আদার্স, ওকে। এরপরে আছে দুই নম্বরে ক্যারিসম্যাটিক। ক্যারিসম্যাটিক হ্যাভিং এ স্পেশাল ম্যাগনেটিক অ্যাপেল অর চার্ম, মানে আকর্ষণীয়। ক্যারিসম্যাটিক, ক্যারিসম্যাটিক নেতৃত্ব দিছে, ওকে। সো এখন দেখেন, 3 নম্বরে রয়েছে এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক মানে সহানুভূতিশীল। এমপ্যাথেটিক মানে সহানুভূতিশীল, এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অফ অ্যানাদার। এরপরে 4 নম্বরে রয়েছে ইগোটিস্টিক্যাল। ইগোটিস্টিক্যাল মানে হচ্ছে আত্মকেন্দ্রিক। ইগোটিস্টিক্যাল মানে হচ্ছে আত্মকেন্দ্রিক, এক্সেসিভলি সেলফ সেন্টার, যাকে বলা যায়। এরপরে 5 নম্বরে রয়েছে ইডিওসিনক্রেটিক। ইডিওসিনক্রেটিক মানে দাঁত মুখ ভেঙে যাবে এমন ওয়ার্ড। ইডিওসিনক্রেটিক কয়েকবার বললেই এগুলো পারবেন, কভার হয়ে যাবে। ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। এরপরে রয়েছে, ওরে বাবা এটা আরও কঠিন, হ্যাঁ, নার্সিসিস্টিক। কি বলছি? নার্সিসিস্টিক। নার্সিসিস্টিক মানে হচ্ছে আত্মপ্রেমী। নার্সিসিস্টিক, নার্সিসিস্টিক কয়েকবার বলবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আমি তো বলে দিয়েছি, যার কারণে আপনাদের পড়া সহজ হয়ে যাবে। আচ্ছা, নার্সিসিস্টিক মানে হচ্ছে আত্মপ্রেমী, যে নিজেকে ভালোবাসে না। যেমন এটার ইংলিশটা হচ্ছে হ্যাভিং অ্যান এক্সেসিভ ইন্টারেস্ট ইন ওয়ান সেলফ অ্যান্ড ওয়ানস অ্যাপিয়ারেন্স। এরপরে 7 নম্বরে রয়েছে অবস্টিনেট। অবস্টিনেট, অবস্টিনেট মানে হচ্ছে জেদি। কেউ আছে না জেদ ধরে কোনো কিছুতে। সো আমি বলতে চাই আমার বন্ধুটা জেদি, আমার ভাইটা জেদি, আমার বোনটা জেদি, সেক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, অবস্টিনেট। অবস্টিনেট, অবস্টিনেট মানে হচ্ছে জেদি। এরপরে আছি আমরা 8 নম্বরে, পম্পাস। এটা হচ্ছে পম্পাস। পম্পাস মানে হচ্ছে গম্ভীর, 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 গম্ভীর। পম্পাস মানে গম্ভীর, লোকটা খুবই গম্ভীর, ওকে, পম্পাস। এরপরে দেখেন আরেকটা ওয়ার্ড, রেক্লোসিভ। রেক্লোসিভ মানে হচ্ছে একাকী। এলোনের প্রায় সিনোনিম, ওকে, একাকী। অ্যাভয়েডিং দ্য কোম্পানি অফ আদার্স, অথবা সলিটারি, রেক্লোসিভ। এরপরে রয়েছে টেসিটার্ন। টেসিটার্ন, টেসিটার্ন মানে হচ্ছে শান্ত। টেসিটার্ন মানে হচ্ছে শান্ত। এটাকে চাইলে আপনারা একটু, আরে আচ্ছা দেখা যাচ্ছে তো। তারপর আমরা একটু দেখি, 11 নম্বরে রয়েছে ভার্চুয়াস। এটা কমন আছে। ভার্চুয়াস মানে হচ্ছে নৈতিক। ভার্চুয়াস, ভার্চুয়াস, হ্যাভিং হাই মোরাল স্ট্যান্ডার্ডস, ওকে। ভেইন, ভেইন, ভেইন অর্থ অহংকারী, ভেইন অর্থ অহংকারী। এরপরে আছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। এরপরে হচ্ছে সিনিক্যাল। সিনিক্যাল, কেউ এটাকে সাইনিক্যাল পড়ে। সিনিক্যাল মানে হচ্ছে সংশয়ী, সংশয়ী। সিনিক্যাল মানে হচ্ছে সংশয়ী। আচ্ছা, এগুলোর আরেকদিন এক্সাম্পল সেন্টেন্স নিয়ে আসবো।
এরপরে আছে ডিসেপটিভ, 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 ডিসেপটিভ প্রতারণাপূর্ণ, ডিসেপটিভ মানে হচ্ছে প্রতারণাপূর্ণ। এরপরে আছে ডিসিপ্লিনড, ডিসিপ্লিনড শৃঙ্খলাপরায়ণ। এরপরে ডিসিপ্লিনের কিন্তু আরও অর্থ আছে। ওকে, আমরা কিন্তু পার্সন রিলেটেড পড়তেছি। ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। এরপরে আছে ইম্পোজিং, ইম্পোজিং, ইম্পোজিং প্রভাবশালী, প্রভাবশালী, ইম্পোজিং। একটা ওয়ার্ড শিখতে গেলে ইংলিশটা বেশি বলবেন, ঠিক আছে, আর বাংলা ওয়ার্ডটা কম বলবেন। অবসিকিউয়াস, অবসিকিউয়াস, ও সরি, এটা হচ্ছে অবসিকুয়াস, অবসিকুয়াস অর্থ হচ্ছে চাটুকার, চাটুকার। 20 নম্বরে রয়েছে প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক মানে হচ্ছে বাস্তববাদী, প্র্যাগম্যাটিক মানে হচ্ছে, প্র্যাগম্যাটিক মানে হচ্ছে বাস্তববাদী। এরপরে আমরা প্লেস রিলেটেড যদি আরও 20টা দেখি, প্রথমে রয়েছে স্যাংচুয়ারি, অর্থ হচ্ছে পবিত্র স্থান বা অভয়ারণ্য। 2 নম্বরে রয়েছে মেট্রোপলিস, মহানগর। ইউটোপিয়া মানে হচ্ছে কাল্পনিক বা সুখী স্থান, কাল্পনিক সুখী স্থান। হেভেন আশ্রয়স্থল, হেভেন মানে আশ্রয়স্থল। এনক্লেভ, এনক্লেভ, এনক্লেভ মানে হচ্ছে ভূখণ্ড বা এলাকা যা অন্য অঞ্চলের দ্বারা পরিবেষ্টিত। হ্যামলেট, হ্যামলেট ছোট গ্রাম। এরপর আছে প্যানিনসুলা, প্যানিনসুলা উপদ্বীপ। 8 নম্বরে রয়েছে পেরিফেরি, পেরিফেরি অর্থ প্রান্তবর্তী এলাকা, এই যে আর কি। হার্টল্যান্ড, হার্টল্যান্ড সেন্টারল্যান্ড বলা যেতে পারতো না। হার্টল্যান্ড মানে হচ্ছে কেন্দ্রস্থল। আউটপোস্ট, আউটপোস্ট মানে হচ্ছে দূরবর্তী অবস্থান বা চৌকি। দূরবর্তী অবস্থানটাই আমরা পড়তে পারি আউটপোস্ট। এরপর হচ্ছে লোকেল, লোকেল, ওকে, লোকেল মানে হচ্ছে নির্দিষ্ট স্থান। টেরেন, টেরেন, টেরেন ভূখণ্ড। এরপরে আছে হিন্টারল্যান্ড, প্রত্যন্ত অঞ্চল। এরপর আছে অ্যাক্রোপোলিস, অ্যাক্রোপোলিস প্রাচীন শহরের দুর্গ। এরপর আছে কোয়াগমায়ার, কোয়াগমায়ার অর্থ হচ্ছে জলাভূমি। ওয়েসিস মরুভূমির মধ্যে জল, এগুলাকে উদ্যান বলা যায় না, এবং উদ্ভিদের আশ্রয়স্থল যেটা ওয়েসিস। সার্চ করবেন গুগলে ওয়েসিস লিখে দেখবেন, চেহারা দেখতে পারবেন ওয়েসিস দেখতে কেমন, মরুভূমির ভিতরে যেখানে গাছপালা কিছু কিছু আছে, ছায়া আছে, বা ধরেন একটা জলাশয় আছে, এরকম জায়গাটাকে ওয়েসিস বলে। তারপর আমরা 17 নম্বরে দেখতে পাচ্ছি গ্যাটো, গ্যাটো শহরের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সীমাবদ্ধ এলাকা আর কি গ্যাটো বলে। এরপরে হচ্ছে ব্যাডল্যান্ডস, অনুর্বর, ব্যাডল্যান্ডস মানে হচ্ছে অনুর্বর, ফার্টাইল বলি আমরা অনুর্বরের ক্ষেত্রে না। আচ্ছা, বিপজ্জনক এলাকা, অনুর্বর এলাকা। হারবর, হারবর অর্থ বন্দর, হারবর বন্দর। স্লাম বস্তি, স্লাম অর্থ বস্তি। এরপরে ডিভাইস রিলেটেড 20টা ওয়ার্ডস, সবগুলো সিটি লেভেলের ওয়ার্ড। অ্যাপারেটাস, অ্যাপারেটাস অর্থ যন্ত্র, অ্যাপারেটাস অর্থ যন্ত্র। মেকানিজম প্রক্রিয়া বা যান্ত্রিক। এরপরে কনফিগারেশন, কনফিগারেশন বিন্যাস। ইন্টারফেস, ইন্টারফেস এগুলোর বাংলা না জানলেও চলবে, এগুলো এমনিতেই বোঝা যায় না। ইন্টারফেস সংযোগস্থল। ইন্টারগ্রেশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সমন্বয়। এরপরে আছে অটোমেশন, অটোমেশন স্বয়ংক্রিয়করণ। মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। ক্যালিব্রেশন, ক্যালিব্রেশন সেলিব্রেশনের মতো ভাব মারতেছে না। ক্যালিব্রেশন মানে হচ্ছে পরিমাপকরণ, হ্যাঁ। এরপর আছে কানেক্টিভিটি, কানেক্টিভিটি। এরপর আছে অপটিমাইজেশন, অপটিমাইজেশন। এরপরে আছে ট্রান্সমিশন, ট্রান্সমিশন, ট্রান্সমিশন। পেরিফেরালস, পেরিফেরালস। ইনোভেশন অর্থ উদ্ভাবন, ইনোভেশন, ইনোভেশন। কম্প্যাবিলিটি, সরি কম্পিটিবিলিটি, কম্পিটিবিলিটি মানে হচ্ছে সামঞ্জস্য। এরপর আছে সার্কিট্রি, সার্কিট্রি অর্থ হচ্ছে সার্কিট ব্যবস্থা। ডায়াগনস্টিক্স, ডায়াগনস্টিক, ডায়াগনস্টিক সেন্টার যাই আমরা না, হ্যাঁ, রোগ নির্ণয় করে এখানে। ডায়াগনস্টিক্স মানে হচ্ছে নির্ণয়করণ। ফার্মওয়্যার, ফার্মওয়্যার অর্থ ফার্মওয়্যার বলা যেতে পারে, সমস্যা নাই।
এরপরে আছে অগমেন্টেশন, অগমেন্টেশন, অগমেন্ট একটা ওয়ার্ড পড়ছিলাম, ইনক্রিজের সিনোনিম। ওকে, অগমেন্টেশন নাউন। এরপর আছে সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশন সমানয়। এবার আসি আমরা 20টা ওয়ার্ড ইভেন্টস নিয়ে, ইভেন্টস নিয়ে আরও 20টা ওয়ার্ড, 8-9 লেভেলের ওয়ার্ড এগুলো। ওকে, সেরিমনি অনুষ্ঠান, কমেমোরেশন, কমেমোরেশন স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ওই যে আমরা ন্যাশনাল কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা কমেমোরেশন, শহীদ যারা হয় তাদেরকে আমরা স্মৃতিচারণ করি, এরকম হয় না, এরকম ওয়ার্ড ইউজ করতে পারি এই সমস্ত ক্ষেত্রে। অকেশন, অকেশন অর্থ উপলক্ষ। এরপর আছে ফেস্টিভিটি, ফেস্টিভিটি, ফেস্টিভিটি। এরপর আছে গ্যাদারিং, গ্যাদারিং সমাবেশ, গ্যাদারিং পাবলিক গ্যাদারিং। ইনগুরেশন, ইনগুরেশন অর্থ হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। ইনগুরেশন, ইনগুরেট মানে উদ্ভাবন করা আর কি, উদ্বোধন করা। ওকে, কনভেনশন অর্থ সম্মেলন, কনভেনশন অর্থ সম্মেলন। এটা হচ্ছে সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম, কঠিন কঠিন ওয়ার্ড, হ্যাঁ কয়েকবার বলবেন, সিম্পোজিয়াম দেখবেন ঠিক হয়ে গেছে। সেমিনার, সেলিব্রেশন উদযাপন, এগুলো তো মোটামুটি সহজ আছে, প্রথমটাতে কঠিন ছিল। সেলিব্রেশন উদযাপন, অবজারভেন্স, অবজারভেন্স রীতি, এক্সিবিশন, এক্সিবিশন প্রদর্শনী, কার্নিভাল, কার্নিভাল উৎসবমুখর অনুষ্ঠান, প্রসেশন, প্রসেশন শোভাযাত্রা, কমেন্সমেন্ট, কমেন্সমেন্ট, কমেন্সমেন্ট কমেন্স তো যাত্রা শুরু করা, শুরু করা, আর কমেন্সমেন্ট নাউন শুরু, অসমাপ্তি অনুষ্ঠান হয়। আচ্ছা, সোয়ার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা সামাজিক সমাবেশ, সেটা। অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি বার্ষিকী, বার্ষিকী। মাইলস্টোন, মাইলস্টোন, মাইলস্টোন। এরপরে আছে রেট্রোস্পেকটিভ, রেট্রোস্পেকটিভ মানে হচ্ছে অতীত ঘটনা বলিকে পুনর্বিবেচনা করা অনুষ্ঠান। এরপরে ফান্ডরাইজার, ফান্ডরাইজার, ফান্ডরাইজার তো সামিট, সামিট অর্থ হচ্ছে সম্মেলন। 20টা ওয়ার্ড আছে অবজেক্ট রিলেটেড। আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট, কমোডিটি, কমোডিটি। এরপরে আছে কমোডিটি হচ্ছে বাণিজ্য পণ্য আর কি, কমোডিটি, কমোডিটি। কন্ট্রাপশন, কন্ট্রাপশন, কন্ট্রাপশন। এরপরে আছে এন্টিটি, এন্টিটি সত্তা, এন্টিটি। স্পেসিম্যান, স্পেসিম্যান নমুনা, স্পেসিম্যান নমুনা স্যাম্পল। স্পেসিম্যান, ইমপ্লিমেন্ট সরঞ্জাম, ইমপ্লিমেন্ট আরেকটা অর্থ আছে বাস্তবায়ন না। অ্যাপারেটাস, অ্যাপারেটাস যন্ত্র। মেকানিজম, মেকানিজম যান্ত্রিক ব্যবস্থা, মেকানিজম। কম্পোনেন্ট উপাদান, কম্পোনেন্ট তো উপাদান। স্ট্রাকচার, ফিক্সচার, ফিক্সচার, ফিক্সচার। কনফিগারেশন, কনফিগারেশন। আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট। রেপ্লিকা, রেপ্লিকা মানে কপি, রেপ্লিকা। প্রোটোটাইপ সেম, প্রাথমিক মডেল। প্রোটোটাইপ, ইউটেনসিল। এরপরে হচ্ছে ভেসেল, ভেসেল, ভেসেল। এরপরে আছে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট। এরপরে আছে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক। বাংলাটা তো আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন, আমি ইংলিশ সাউন্ডটা একটু করতেছি। এরপরে আছে অ্যাপারিশন, অ্যাপারিশন, অ্যাপারিশন আবির্ভূত বস্তু, আকৃতি। সো এই ছিল আমাদের 100 ওয়ার্ড 5টা টপিকের উপর, প্রত্যেকটা আলাদা আলাদা, পার্সন রিলেটেড, প্লেস রিলেটেড অনেক ওয়ার্ড দিলাম। এগুলোকে আপনারা যদি স্পিকিংয়ে কাজে লাগাইতে পারেন, 2-1টা ওয়ার্ড ইউজ করতে পারেন, তাহলেই ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো সিটি লেভেলের ওয়ার্ড ছিল, 1 থেকে 100 পর্যন্ত। পরবর্তী পার্ট 2তে আমরা আরও 100 দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।